খালি শুয়ে থাক, তোর বাচ্চা হবে। জান, ছাড়েন তো। আরে ভাই, তুই কই নিয়ে যেতেছ রে? আরে ভাবি, তুমি কোনো কথা কইও না। এখানে আমি শুনছি এখানে একটা ভালো একটা সাধু বাবা বসে। তুমি তো কত বছর ধরে একটা বাচ্চার নিয়ে ইয়া করতেছো, কিন্তু ইয়া হইতেছে না। চলো এখানে যাই, সাধু বাবাটা নাকি অনেক ভালো। আসো। আরে থাম, আমি শুনছি সাধু বাবারা ভালো হয় না, বাচ্চা থাকে। কি বলো? আমি সবার কাছেই শুনছি তিনি নাকি খুব ভালো একটা সাধু। আজ পর্যন্ত তার কাছে যে কয়টা মেয়ে আসছে সবারই নাকি বাচ্চা ধরছে। না ভাই, আমার বাচ্চা কাচ্চা লাগবো না। আমি ওই ভন্ডের কাছে যাবো না ভাই। শুনো শুনো, চল বাসায় চলে যাই। তার কাছে যাওয়ার সাথে সাথেই নাকি বাচ্চা ধরে। তার কাছে কি নাকি অলৌকিক শক্তি আছে। এই কারণেই তো আমি এগুলো মানি না। ভন্ড পিতৃ কয় মানি না। বছর ধরে তুমি একটা বাচ্চার জন্য করতেছো, তোমার সংসারই তো ভেঙে যাইতেছে, তারপরও তুমি এগুলো করতেছো। এখন তুমি চিন্তা করো, সংসার বাঁচাবা নাকি? আচ্ছা চল দেখি। আচ্ছা ভাইয়া, এটা কি সেই সাধুর বাড়ি? হ্যাঁ, ছাদে বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, আসো। দাঁড়ান, তুই দাঁড়ান। সাধু বাবার কাছে যাইতেছি। সাধু বাবা তো বন্ধ পাবে দে। কি বলেন আপনি এগুলা? হ্যাঁ, বন্ধ বাবা। আরে না, আমি সবার কাছে শুনছি তিনি নাকি খুব ভালো সাধু। তার কাছে আজ পর্যন্ত যে আসছে কেউ খালি হাতে ফেরত যায়নি। শুনছো কি বলতেছে ভাই এটা? আরে ভন্ড বাবা। তুমি চলো, আসো। তার দাঁড়ান কথা তাহলে। সবার কথা শুনতে হয় না। ভাবি চলো। বাবা, বাবা, মাওলা ইল্লাল্লাহ। রে বৎস, বাবা, আমার ভাবির 10 বছর যাবত বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইতেছে না। অনেক চিকিৎসা করছে, কিন্তু তারপরেও একটা বাচ্চা ধরতেছে না। একটা বাচ্চার জন্য আমার ভাবির সংসারই ভেঙে যাইতেছে। আমি লোকের মুখে শুনছি আপনি নাকি অনেক ভালো সাধু। আপনার কাছে আজ পর্যন্ত যে আসছে কেউই খালি হাতে ফেরত যায় নাই, সবারই বাচ্চা ধরছে। তাই আমি আমার ভাবিরে নিয়ে আসছি। বাবা, একটু চিকিৎসা করে দেন না। কি হয়েছে বাবা? শোন বালিকা, তোর ভাবির ভিতরে তো অনেক জং ধরে গেছে। বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। কি বলেন বাবা? আপনার কাছে নিয়ে আসলাম যে আমার ভাবির একটা বাচ্চা হবে। বাবা, আপনি অনেক ভালো সাধু, সবার মুখে শুনেছি। আপনার একটা কাজ করতেই হবে, আমার ভাবির একটা বাচ্চা দিতেই হবে আপনার। তারপর আমি চেষ্টা করতে পারি, কিন্তু কিন্তু কি? আমি যা যা বলবো তোর ভাবি কি তা সব মানতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার ভাবি সব শুনবে। ভাবি বলো না। ঠিক আছে, এই যে ঠিক আছে, দেখি কি বলে। আচ্ছা, শোন বালিকা, তোর ভাবির চিকিৎসা করতে হলে আমার অন্দর মহলে নিয়ে যেতে হবে। অন্দরমহল? কি বলে? আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে যান। না না, আমি যাব না। তোমার সংসার ভেঙে যেতেছে, এটা কি তোমার মাথায় আছে? শোন বালিকা, আমার কথা যদি সে না শুনে তাহলে কিন্তু বাচ্চা হবে না। ভাবি, তোমার সংসার যে ভেঙে যেতেছে এদিকে কি তোমার খেয়াল আছে? ভাই একটা বাচ্চার জন্য তোমার সাথে কত ইয়া করে। তুমি ভাবি যাও, সাধু বাবার সাথে অন্য মহলে যাও। তাও যদি একটা তোমার বাচ্চা হয়, দেখবা ভাইয়া অনেক খুশি হইব, তোমার সংসারটা বাঁচা যাবে। যাও বাবা। ভয় লাগে। হ্যাঁ বালিকা, নিয়ে যান। তাহলে চল বালিকা। আর অন্দর মহলে চল বৎস। কি হলো বালিকা, তুই তো যাইতে পারবি না? কেন বাবা?
শোন বালিকা, তোর এখনো বিয়ে হয় নাই। বাচ্চা আদান প্রদান করার সময় এমনও হইতে পারে তোর গর্ভে বাচ্চা চলে যেতে পারে, তখন একটা কলঙ্ক হবে। তাই তুই এখানে থাক, আমি অন্দর মহল থেকে তোর ভাবিকে চিকিৎসা করে নিয়ে আসছি। আচ্ছা বাবা। এখানে বসে পড়। শোন বর্ষ, তোর যে বাচ্চা হবে, বাচ্চার যে নালী আছে ওই জায়গায় অনেক জং ধরেছে, ওই জং ছাড়াতে হবে লোনা পানি দিয়ে। এগুলো কি বলতেছেন সাধু বাবা? দেখ, আমি আগেই কিন্তু বলেছি ঠিকঠাক মতো আমার কথা শুনলে বাচ্চা হবে, না হয়তো আমি কিচ্ছু করতে পারবো না। তখন তো আমার ননদের সামনে ভালো ভালো কথা বলে আমার নিয়ে আসলেন ভিতরে। আরে শোন, তোর ননদ হইল অবিবাহিত, তোর ননদ এইসব কিছু বুঝবে না তো। তোর তো বাচ্চা চাই। বাচ্চা তো চাই, আমার স্বামী না হলে আরেকটা বিয়ে করে ফেলাইব। তাহলে তোর বাচ্চা হইলেই তো হইল। এই জন্য বলি এইখানে শুয়ে পড়। তোর যে জঙ্গলা ধরেছে ওইগুলা লবণ পানি ধারায় ওইগুলা বের করতে হবে, তাহলেই না তোর বাচ্চা হবে। আশা, শুয়ে পড়। এই জায়গায় শুয়ে পড়, শুয়ে পড়। পাগুলা টান টান করে সোজা কর। এইগুলা সরাইতে হবে, তা না হলে আমি দেখবো কোথায় কিভাবে। দেখি, হাত এই পাশে রাখ, এই হাত এই পাশে দিই। তোর ভিতরে লবঙ্গ পানি না দিলে তোর কোনোদিন বাচ্চা হবে না। তাই আমি যা করি, তুই খালি টিক মেরে খালি শুয়ে থাক, তোর বাচ্চা হবে। জান, ছাড়েন তো। কি যে হইতেছে কিছু বুঝতেছি না, ভালো লাগতেছে না কিছু। কখন নিয়ে গেছে ভাবিরে, এখন পর্যন্ত আসার কোনো নাম গন্ধ নেই। মানে কি এটাই ঠিক? মানুষ যে তারা বন্ধ করছে। কি ব্যাপার দেখলা? তুমি এখানে ওয়েট করতেছো কেন? ভাবি কই? ভাইয়া, ভাবির ওই যে সাধু বাবা তার অন্দর মহলে নিয়ে গেছে, কি বলে চিকিৎসা কি করবে। বলো, এই সাধু তো বন্ড সাধু, এখানে আসছো কেন তোমরা? ভাবির 10 বছর যাবত বিয়ে হয়েছে, তোমরা বাচ্চা যে কি করো না। আচ্ছা আমার সাথে আসো দেখি। সাধু দেখো, এই তোমার ভাবির চিকিৎসা হইতেছে, বাচ্চা দেওয়ার চিকিৎসা। এই বাবা! এগুলো কি? আপনি এটা কি করতেছেন? আপনি না বললেন যে আমার ভাবিরে বাচ্চা দিবেন? এটা কি বাচ্চা দেওয়ার নমুনা? সি, লোকে যে সাধু, বলছে ঠিকই সাধু বলছে, এটা একটা বলবো। ভণ্ড সাধু। আমি আগেই বলছিলাম এই, আমি যাবো না। আর কত মেয়ের জীবনে নষ্ট করছস বল? ভস্য, হ্যাঁ, তোদের দাও। কিন্তু ঘোর অমঙ্গল হবে। ঘুরো মঙ্গল ভগবান। কি হবো? ঘুরো মঙ্গল হবো? এরা মারলেও হাত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? না না আরো কোনোদিন এরকম কোনো মেয়ের সাথে এরকম করবি? না, হ্যাঁ? এই যে তোমার এই দেখে আমার এই যে দর্শক বল কান্দিরা আর করবি এরকম? না, দর্শক ভাইয়েরা, আমার মতন ভণ্ড বাবা কেউ সাইজেন না, আর সাইজা আমার মতন গুতা খাইয়েন না। হ্যাঁ।